শহরের জাঁকজমকপূর্ণ স্টেডিয়াম আর দামি বুট হয়তো বড় বড় খেলোয়াড় তৈরি করে, কিন্তু সত্যিকারের ফুটবল প্রেম আর প্রাণখোলা আনন্দ কোথায় থাকে জানেন? ঠিক আমাদের গ্রাম বাংলার ধুলোমাখা মাঠে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের গ্রামের এই ছোট্ট ছোট্ট সুপারস্টাররা কোনো আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই মাঠ কাঁপিয়ে তোলে। এদের দেখলে শুধু খেলাই মনে পড়বে না, সাথে চোখের কোণে জমে উঠবে এক ফোঁটা পানি, নিজের ফেলে আসা সেই সোনালি শৈশবটার জন্য। শহরের বড় বড় স্টেডিয়াম কিংবা নামি দামি ক্লাবের জার্সি ছাড়াই এরা আমাদের গ্রামের আসল সুপারস্টার। এদের পায়ে কোনো দামি বুট নেই, ঠিক মতো মাপের একটা ভালো ফুটবলও নেই, কিন্তু আছে এক বুক সাহস আর মাঠ কাঁপানোর জেদ। বল পায়ে যখন এরা দৌড়ায়, তখন এদের চোখে মুখে শুধু একটাই জেদ থাকে, যে করেই হোক না কেন গোল দিতে হবে। এই মাঠ, এই ধুলোবালি আর এই কাঁচা হাসিগুলোর মাঝেই লুকিয়ে আছে আসল ফুটবল প্রেম, যা বড় বড় স্টেডিয়ামের ফ্লাডলাইটেও খুঁজে পাওয়া যায় না। এদের দিকে তাকালেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়, মনে পড়ে যায় আমাদের নিজেদের সেই সোনালি দিনগুলোর কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটি বেশি আবেগের। আমাদের এই ব্যস্ত জীবনের দৌড়ে আমরা হয়তো দামি ঘড়ি পরি, বড় বড় শহরে থাকি, কিন্তু এই ছোট্ট বাচ্চাদের মুখের ওই খাঁটি হাসিটা আর আমরা কোথাও খুঁজে পাবো না। টাকা দিয়ে হয়তো মাঠ কেনা যায়, কিন্তু এই নিখাত আনন্দ আর শৈশবের জাদুকরী মুহূর্তগুলো কোনোদিনই কেনা সম্ভব না। তখন সবেমাত্র বিকেল গড়িয়ে সোনালি রোদের আলোটা মাঠের কোণে এসে ঠেকেছে। ঠিক তখনই গ্রামের ওই কাঁচা রাস্তা ধরে একদল খালি পায়ের খুদে ফুটবলরা ছুটে এলো মাঠে। হাতে একটা ফাটা বল, চোখে এক বুক স্বপ্ন আর মুখে প্রাণখোলা হাসি। ওদের ওই ছুটে চলা দেখে মনে হলো এরা শুধু মাঠে খেলতে নামেনি, এরা যেন আমাদের শৈশবের ফেলে আসা সোনালি দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে এসেছে। একটু খেয়াল করলেই দেখবেন এদের পাসিংয়ে হয়তো নিখুঁত টেকনিক নেই, কিন্তু যে আবেগের আর জেদ রয়েছে তা বড় বড় তারকাদের বুটেও হার মানায়। মাঠে নামলেই শুরু হয় ওদের সেই চিরচেনা জমজমাট কাণ্ড। একটু ঠেলাঠেলি, একটু চিৎকার, আর গোল হলেই সারা মাঠে আনন্দর রোল। এ যেন আমাদের সবার শৈশবের এক টুকরো জীবন্ত গল্প। মাঠের ওই এক কোণে দাঁড়িয়ে যখন ছোটবেলার মতো করে ওদের দিকে তাকাই, তখন চোখের কোণটা কেমন যেন ভিজে ওঠে। মনে হয়, ইস, যদি আর একবার ওই ছোট্ট শিশুটা হয় এই ধুলোমাখা মাঠে দৌড়াতে পারতাম। আসলে আমাদের এই ব্যস্ত জীবনের দৌড়ে আমরা হয়তো দামি ঘড়ি পরি, বড় বড় শহরে থাকি, কিন্তু এই ছোট্ট বাচ্চাদের মুখের ওই হাসি, খাঁটি হাসিটা কি আর কোথাও খুঁজে পাবো? টাকা দিয়ে হয়তো মাঠ কেনা যায়, কিন্তু এই নিখাত আনন্দ আর শৈশবের জাদুকরী মুহূর্তগুলো কোনোদিনও কেনা যায় না। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারও অজান্তেই শৈশবের কথা মনে পড়ে গিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহিত করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না এই ছোট্টবেলার আপনারও এমন কোনো মাঠ কাঁপানো স্মৃতি আছে কি না। আর হ্যাঁ, শৈশবের এই সোনালি স্মৃতিগুলো আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের সাথে এক সময় এমন ধুলোমাখা মাঠে কাটিয়েছেন জীবনের সেরা সময়গুলো। মাটির টানে, শেকড়ের টানে আমরা যতই বড় শহরে নিখুঁত হই না কেন, মনটা তো পড়ে থাকে ওই ফেলে আসা গ্রামে। আজ এই ছোট্ট ছেলেগুলোকে খালি পায়ে বলের পিছনে ছুটতে দেখে মনে হচ্ছিল আমরা বড় হতে গিয়ে আসল কত দামি জিনিসটাই না পিছনে ফেলে এসেছি। শহরের যা ঝকঝকে এসি রুমে বসে হয়তো সফলতার হিসেব কষা যায়, কিন্তু বুক ভরা নিঃশ্বাস নেওয়ার জন্য ওই প্রাণখোলা আনন্দ আর মাটিতে আছড়ে পড়ে গায়ে ধুলো লাগানোর সেই সুখ আজ এক জীবনের সব কামাই দিয়েও তার ফিরে পাওয়া যাবে না। শহরের বড় বড় ফ্লাডলাইট, দামি বুট আর হাজারো দর্শকের চিৎকার, এসব তো বড়দের ফুটবল, কিন্তু আসল জাদুটা কোথায় থাকে জানেন? ঠিক আমাদের এই গ্রাম বাংলার ধুলোমাখা মাঠে। জুতো নেই, জার্সি নেই,
কিন্তু বুক ভরা স্বপ্ন আর চোখ জুড়ানো এক আকাশ ভালোবাসা নিয়ে এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো মাঠে নামে, এরাই আমাদের আসল সুপারস্টার। এদের মলিন মুখগুলোর দিকে তাকালে নিজের অজান্তেই হারিয়ে যায় ফেলে আসা সেই সোনালি দিনে, যেখানকার ধুলোবালি আজ কোটি টাকা দিয়েও কেনা যায় না। আজ বড় হয়ে যাওয়ার এই ইঁদুর দৌড়ে আমরা শহরের চকচকে এসি রুমে বসে হয়তো অনেক কিছু পেয়েছি, সফলতার হিসাব কষেছি, কিন্তু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো ওই প্রাণ খোলা আনন্দ আর মাটিতে আছড়ে খাওয়া গায়ে ধুলো লাগানো সেই সুখ কি কোথাও আছে? মনটা হঠাৎ করেই কেমন যেন আনসান করে ওঠে যখনই ওই গ্রাম বাংলার ধুলোমাখা মাঠটার দিকে চোখ পড়ে। মনে হয় এই তো সেদিন আমরা ওই ছোট্ট ছেলেগুলোর মতো খালি পায়ে বলের পিছনে ছুটে বেড়াচ্ছিলাম। আজকে এই ব্যস্ত জীবনে হাজারো দায়িত্বের ভিড়ে আমরা হয়তো অনেক দূরে চলে এসেছি, মস্ত বড় বড় শহরে নিজেদের ঠিকানা গড়েছি, কিন্তু ওই ফেলে আসা শৈশবটা, সে তো আজও ওই গ্রামের মেঠো পথে আর ঘাসের ডগায় কুয়াশার ফোঁটার মতোই অবিকল পড়ে আছে। বড় হওয়ার এই নির্মল খেলায় আমরা টাকা কামিয়েছি, নাম কামিয়েছি, কিন্তু বিনিময়ে কি দিয়েছি জানেন? আমাদের সেই চিরচেনা দুপুরগুলো, মায়ের আঁচলের গন্ধ, আর বিকেল হলেই বন্ধুদের সাথে গোল দেওয়া সেই বাঁধ ভাঙা উল্লাস। আর চার দেয়ালের বন্দি জীবনে এসির বাতাস লাগলেও বুক ভরে একটু ঠান্ডা হাওয়া নেওয়ার সেই শান্তি আর কোথাও আছে? ক্লান্ত দুপুরে কাজ থামিয়ে যখন ওই ছোট্ট ছেলেগুলোর দিকে তাকাই, তখন মনে হয় সময়টা যদি সত্যি পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া যেত, যদি আর একবার ওই ধুলোমাখা মাঠে গিয়ে একটা আসর খেয়ে বলতাম, আরে ফাউল হয়েছে তো, এক জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও আজ ওই একটা বিকেলের জন্য মনটা ভীষণ কেঁদে ওঠে। ভিডিওটা দেখতে দেখতে আপনারা চোখের কোণটা যদি একটু ভিজে যেয়ে থাকে, যদি শৈশবে সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে পড়ে গিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই আবেগের সাথে একাত্মতা প্রকাশ করবেন আর কমেন্টে আমাদের জানাবেন আপনার শৈশবের সেই সেরা বিকেলটার ঠিক কেমন ছিল, কিংবা শেষ কবে আপনি প্রাণ খুলে এভাবে হাসতে পেরেছিলেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই শৈশবের প্রিয় বন্ধুটির সাথে অবশ্যই শেয়ার করুন, যার সাথে এক সময় এমন ধুলোমাখা মাঠে কাটিয়েছেন জীবনের সেরা সময়গুলো। হয়তো আপনাদের কারো কারো বুক থেকেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। হয়তো আজ আমাদের অনেকেরই চুল পেকেছে, কপালে বয়সের ছাপ পড়েছে, কিংবা প্রতিদিনের যান্ত্রিক রুটিনে হাঁপিয়ে উঠেছে মন, কিন্তু জানেন কি, বুকের ভেতরে লুকিয়ে থাকা সেই ছোট্ট শিশুটি আজও মরে যায়নি। সে আজও সুযোগ পেলেই ওই ধুলোমাখা মাঠে গিয়ে একটা থ্রোবল ধরার জন্য হাত বাড়িয়ে বসে থাকে। তাই বলছি, জীবনের এই হাজার ব্যস্ততার মাঝেও একটু থামুন, নিজের ভেতরের সেই নিখাত মানুষটাকে একটু সময় দিন। ভালো থাকুন, প্রিয় মানুষগুলোকে ভালো রাখুন। আসলে আমরা কেউ কি কখনো ভেবে দেখেছি আমরা কি সত্যি বড় হতে চেয়েছিলাম, নাকি বড় হওয়াটা একটা বাধ্যতামূলক ছিল? ওই যে ছোটবেলায় বিকেল নামলেই বুক ভরে যে হাঁক ডাক ছাড়তাম, তা কি আজ এই কোটি টাকার মিনারায় দাঁড়িয়েও দিতে পারি না। কারণ আমরা শরীরটাকে বড় ঠিকই করেছি, কিন্তু আমাদের ভেতরে সেই সরল প্রাণটাকেও দিন দিন দিয়েছি। আজ রাতের গভীরে যখন সমস্ত কোলাহল থেমে যায়, তখন ওই হারিয়ে যাওয়া বিকেলগুলো প্রেতের মতো এসে মনের দরজায় কড়া নাড়ে, আর মনে হয় জীবন মানে তো এত হিসাব নিকাশ ছিল না। জীবন মানে তো ছিল কেবল এক মুঠো রোদ, কয়েকটা বন্ধু আর একটা ভাঙা বলের নেশা। আর তখনই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের ক্লান্ত মুখটার দিকে তাকাই, তখন মনে হয় এই তো সেদিন চোখের পলকে সব বেরিয়ে এলো। এখানে পৌঁছেছি, অথচ ঘাসগুলো ছেঁড়ার
আজ কেবল কাগজ আর কলমের করা দাগ। আমরা কি আসলেই জিতেছিলাম এই দৌড়ে, নাকি জিততে গিয়ে হারিয়ে ফেলেছি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি, সেই নিষ্পাপ প্রাণশক্তি? আজ হয়তো পকেটে অনেক টাকা আছে, গাড়ির কাজ তুলে বাইরের ধুলোবালি থেকে নিজেকে একটু দূরে রাখি, কিন্তু ওই ধুলোবালি গায়ে মাখলেই যে আসল সুবাস পাওয়া যেত, তার কোনো পারফিউম কিনতে পারি না। তাই বলছি বন্ধুরা, সময় ফুরিয়ে যাওয়ার আগে একটু থেমে যান, প্রিয় মানুষগুলোর সাথে একটু কথা বলুন, নিখাত হাসুন, আর মাঝে মধ্যে নিজের ভেতরে সেই অবুঝ শিশুটাকে একটু ডেকো না। সে হয়তো আজও আপনারই অপেক্ষায় ওই অচেনা মেঠো পথে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই মুহূর্তেই মনে পড়ে যায় সেই প্রিয় মানুষগুলোর কথা, যাদের হাত ধরে একদিন আমরা প্রথম ওই মাঠে গিয়েছিলাম, কিংবা বিকেলে বাড়ি ফিরতে দেরি হলে উঠানে যাদের চোখের বকুনি আমাদের অপেক্ষায় থাকতো। আজ হয়তো সময় বদলেছে, আমরাও অনেক দূরে চলে এসেছি, কিন্তু শিকড়ের টান কি কখনো মোছে? তাই আজ শুধু একটা ভিডিও নয়, এই স্ক্রিনটা পেরিয়ে যেন আমাদের সবার ফেলে আসা সেই সোনালি অতীতটাই আজ এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। সবাই অনেক ভালো থাকবেন, নিজের ভেতরের সেই শিশুটাকে কখনো হারিয়ে যেতে দিবেন না। আর এই না বলা কথাগুলো, বুক চাপা দীর্ঘশ্বাসগুলো কি শুধু আমার একলার, নাকি আপনাদের বুকেও ঠিক এভাবেই জমে আছে সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কষ্ট? যদি একটু হলেও মনে দোলা লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই অনুভূতির সাথে একতা প্রকাশ করবেন। কমেন্টে আপনাদের সেই ফেলে আসা দিনের গল্পটা লিখে যাবেন, শেষ করে মন খুলে হাসতে পেরেছিলেন, মনে আছে কি? আর এই ভিডিওটি আপনার সেই শৈশবের বাল্যবন্ধুর সাথে শেয়ার করুন, যার সাথে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ কাঁপাতেন। হয়তো আজ সেও শহরের কোনো এক কোনায় বসে এই খেলাটা দেখেই আনমনে ভাবছে আমাদের সেই পুরনো দিনগুলোর কথা। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, জীবন খুব বেশি বড় নয়, আর সময় তো নদীর স্রোতের মতো বয়েই চলেছে। আমরা চাইলেও ঘড়ির কাঁটা পেছনের দিকে ঘুরাতে পারবো না, কিন্তু আমাদের বুকের ভেতর